করে। আপনি মনে করেন না হাসিনা এই অপকর্মগুলো করছে এটা অপরাধ? এটা ফ্যাসিস্ট, হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট মনে করেন না? এই অ্যাডজুটেন্ট জেনারেল, আমি পরিষ্কার করে উনি মনে করেন না, তাই উনি আবল তাবল কথা বলতেছেন। এবং এই যে 1400+ 1450 মারা গেল ছাত্র আমজনতা, উনি কি মনে করেন এর অপরাধ? তাহলে উনি বাঁচানোর জন্য চেষ্টা করছেন কেন? উনি ভালো করে জানেন এগুলি অপরাধ, কিন্তু উনি কাকে বাঁচাতে যাচ্ছেন জানি না। উনি বিপ্লবটা ধারণ করেন না। সেম সমস্যা সেনাপ্রধান, সেনাপ্রধান ভালো, তাকে 6-9-6 বলে সেনাপ্রধানকে বিতর্ক করে ফেলা হচ্ছে। আমি তো ভালো দেখছি, মিরেশ্বরতে একটা ব্রিগেড নিয়ে গেছে, গুড, প্রশংসার দাবিদার। মিরেশ্বরের মতো জায়গায় সেনাপ্রধান নিয়ে গেছে, বাট তার দিকে সহযোগী আছে প্রচন্ড ভারতপ্রেমী, তারা এই কাজগুলি করছে। এই যে ভদ্রলোক কবি সাহেব চলে গেলেন, আপনারা জানতেন না? এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, সে পরিষ্কার করে বলছে যে কবির আদেশ দিছে। এজি সাহেব শোনেন নাই? ঢাকা সেনা সদরের জেনারেলরা শোনেন নাই ওই বেটা কি বলছে রেদওয়ান? তারপর তাকে চলে গেল কেন? ফাইজলামি করতেছেন এখানে বসে বসে দেশের সাথে। আপনারা সশস্ত্র বাহিনীকে বিপদে ফেলাচ্ছেন, বিতর্কের মধ্যে ফেলাচ্ছেন আপনাদের কর্মকাণ্ডের জন্য। এই গুটি কয়েক জেনারেলের জন্য আমরা বিপদে, মুখ বাইরে কথা বলতে পারি না। টেলিফোন করে হাজারভাবে, মানে স্যার কেন এখনো আমাদের ওই মামুন খালেদকে গ্রেপ্তার করা হলো না? আরে সর্বনাশ, জনগণ সোচ্চার, আর আপনারা চুপ করে বসে আছেন। বিপ্লবটা ধারণ করেন না বলে আপনাদের সমস্যা। আপনাদের আকল জ্ঞান ছিল না যখন হেলিকপ্টার থেকে গুলি করতেন? আপনারা ড্রোন উড়ে দেখতেন কোথায় লোক জমা হয়ে আছে। আর্মি হেডকোয়ার্টার মিছিল কমান্ড পোস্ট আছে একটা, সেখান থেকে আদেশ দেওয়া হচ্ছে এখানে আছে, এখানে যাও, এখানে মারো। সব তো বেরিয়ে গেছে, আমরা জানি। আমি তো ছিলাম না ভিতরে, কে বলছে আমারে? আপনার অফিসাররা বলছে। আর আপনারা ফাইলামি করতেছেন এখানে বসে। আজকে 6 মাস 3 মাস ধরে এ বেটা রেদওয়ান বলছে এই কাজে আমি কাজ করছি এদের আদেশে। এখন কি প্রমাণ হলো? এই জুনিয়রদের গাড়ি আপনার বিপদে ফেলে আপনারা জেনারেলে চলে গেলেন। এখন যে কালকে ধরে যে জেনারেল জুনিয়ররা আপনার চট থাপড় লাগাবে না? ইউ ডিজার্ভ ইট। হোয়াই ইউ অ্যালাউড কমি টু গো নোয়িং ফুললি ওয়েল এই দেশ চালায়, মানে দেশ কি, আমি সেনাবাহিনীর মানদণ্ড লেফটেন্যান্ট কর্নেল, অপরাধ করছে ঠিক আছে, বুক পেতে আসেন, সাহস নেন, অনেক স্কোপ আছে ক্ষমা করার। আপনারা তো অপরাধ করছেন স্বীকারই করেন না, এই ভাব আপনাদের। এতদিনে আপনার কোনো বলেন নাই যে আমি আজকে দুঃখে একটা পোস্ট দিছি। আমি একবার বলতেন হাসিনার তার স্মৃতির কথা শুনে আমরা বিপদে, তাও বলেন না। আপনারা এত ইগো পড়লেন। আপনাদের ইউনিফর্ম কার পয়সায় হয়? জনগণের পয়সায়। আপনি এমুনেশন অস্ত্র কার পয়সায় কিনছেন? জনগণের পয়সায়। আর কার গায়ে গুলি ছাড়ছেন? জনগণের গায়ে। আমি টাকা দিয়েছিলাম আমার গুলি করার জন্য? এই অনুশোচনা নাই আপনার? 15টা বছর হাসিনা এই আকাম করে গেছে, কুকাম করছে, আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। একটা জেনারেল আপনারা প্রতিবাদ করেন নাই। মাঝখান দিয়া পুরো আপনি সেন্টিমেন্ট নিয়ে খেলতেছেন। আপনি মনে করেন আপনার জুনিয়র অফিসার তাই মনে করে, বিশ্বাস করে? তা বিশ্বাস করে না, এটি আপনার ভুল। আমি জানি ওয়াকার খুব ভদ্র মানুষ, শালীন, নিতান্ত অনেক চাপে আছে, বাসা থেকেও চাপে আছে, বাইরে এই অপদার্থ জেনারেলগুলির জন্যও সে চাপে আছে। বাট এখন কিছু করার নাই তো, তাকে কঠিন হইতে হবে। আমি যেই বিপদে ওয়াকার আছে, আমি হলে কতটুকু করতাম জানি না, আমি তাকে ছেড়ে দিতাম, ভাই মাফ করে দেন, আমি পদত্যাগ করলাম। এ সম্ভব না। তো এতভাবে ক্রাইম করা হয়েছে, সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। স্যার আপনারা জানেন, আমি ব্রিগেডিয়ার হাসান নাসির আমরা মিলে আর শাহানু স্যার নিয়ে গিয়েছিলাম আলী রিয়াজের কাছে সংসদ ভবনে, আমাদের এই সংস্কার করার জন্য, আর্মির সংস্কার, আর্টিকেল 45 বাতিল এবং প্রতিবাদ করতে পারে। এই এই বদমাইশ লোক জেনারেলদের জন্য পারিনি আমরা করতে। এত বেশি বুঝে, এখন বুঝ কত বেশি আইন বুঝো। এখন হ্যান্ডকাপ লাগায়, এখন হ্যান্ডকাপ লাগাইতে কষ্ট। আপনি দেখেন নাই রেজাকুল হায়দারকে হ্যান্ডকাপ লাগায় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ছোট্ট একটা ঘরের মধ্যে আয়না ঘরে রাখছে? সে কি মানুষ ছিল না? সে কি জেনারেল ছিল না? একজন ব্রিগেডিয়ার জেনারেল মারাই গেছে, মেরে ফেলা হয়েছে। তারপর জেনারেল হারুন কি যায় নাই জেলখানায় অপকর্মের জন্য? শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এত গুণগান গাচ্ছেন কেন আপনারা? 15 বছর মনে হয় আপনি চামড়া চেঞ্জ করে ফেলছেন।
বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়ে ফেলছে ভারতের। আপনারা নিজের বুকে হাত দিয়ে বলেন আপনারা দোষী, আপনি জানতেন সবকিছু। এই তদন্ত আমার হলে সেনাপ্রধান উচিত ছিল তদন্ত করা, কবির কিভাবে গেল তদন্ত করে না এখনো, বললেও করতেছে না, চুপ করে বসে আছে। সেনাপ্রধান কতটুকু করবে? তার দুই পাশে আছে ডিএমআই একটা, আর লোকে ওই গভর্নর এসইউ শামস। এত অপকর্মের পরে আপনারা কিভাবে জনগণের আস্থায় আসবেন? হ্যাঁ, এই 15 জনকে আনা হয়েছে, 15 জনকে অফিসার ম্যাচে রাখা হয়েছে, এটা আমি জানি। আমি একজনের কথা বলা হচ্ছে না, একজনকে পাওয়া যাচ্ছে না, 16 জনকে তোলো। সে তার কথাই তো আপা এত তাদের না, সাবেক পুলিশ না না আপা সাবেকের দায়িত্ব সেনাবাহিনীর না, সাবেকের দায়িত্ব পুলিশের। মানে সাবেকের দায়িত্ব পুলিশের, ওরা আর্মিতে রিটায়ারমেন্টের পর দায়িত্ব নাই। কথা হলো এই যে একজন বিস্ফোরা, এই একজনের জন্য এতগুলো লোক মারা গেছে। সে কনভিন্স করছে রেদওয়ানকে গুলি করো। এটা জেনারেল বললে, এই এমএসপিএম সে যখন বলে ওই লেফটেন্যান্ট কর্নেল না গুলি করে পারে, আমি তো দাঁড়াবো রাষ্ট্রের কাছে, রেদওয়ানের দণ্ড দেওয়া যাবে না।